হেই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকের এই গল্পটা অনেক কষ্টের একটা গল্প। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো চলেন গল্প শুরু করা যাক। আমার বাড়ির পাশেই থাকতো একটা মেয়ের নাম ছিল ইসরাত। ইসরাত আর আমি অনেক ভালো একটা বন্ধু, জাস্ট বেস্ট ফ্রেন্ড। আমার নাম হলো ইমন। ইসরাত আর আমি অনেক ভালো একটা বন্ধু বলতে পারেন। ওরে আমার ছাড়া চলে না, আমার ওর ছাড়া চলে না। তো একদিন আমি ইসরাতকে মজা করে বললাম যে ইসরাত, আমি না তোকে ভালোবাসি। ও বলল যে শোন মন, তুই আমার শুধু একটা ভালো বন্ধু, আমি তোকে ভালোবাসতে পারবো না। এই কথা বলেই চলে গেল, আটকাতে পারলাম না। এভাবেই করেই আমাদের দিনগুলো যেতে লাগলো, কিন্তু ইসরাত তো আমাকে ভালোবাসে না। মনে মনে বললাম এখন কি যে করি। দেখি হঠাৎ করে ইসরাতের ফোন। ইসরাত বলল, ওই ইমন, কি করতেছিস? আমি বললাম যে আমি তোর কথাই ভাবতেছিলাম। মিম আমাকে বলল, চুপ থাক, খাইছস রাইতে? আমি বললাম তুই খাইছস? ওই বলল আমাকে বলল যে আচ্ছা রাতে তাহলে ঘুমিয়ে পড়, সকালবেলা একটু মাঠে আসিস, তোর সঙ্গে কথা আছে। আমি তো খুশিতে আত্মহারা। বললাম, মনে মনে বললাম যে কি না কি বলে আচ্ছা সকালে দেখা যাবে, এই বলে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা গিয়ে ইসরাতের সঙ্গে দেখা করলাম। ইসরাতকে বললাম, কিরে ইসরাত, এত জরুরি তলব করলি? ইসরাত বলল, আরে জরুরি বলতে কাল কাল থেকে তো আমাদের এক্সাম। আমি বললাম ইসরাত বলল যে ওইটা নিয়ে একটু টেনশনে আছি, যদি ফেল করি। আমি বললাম, ফেল করলে কি হবে, আমি আছি তো, আমি তোকে বিয়ে করে নেব, বিয়ে করে 2টা ক্রিকেট খেলার টিম বানাবো, তোর এক দল আমার এক দল। এটা বলে আমি হু হু করে হাসতে শুরু করলাম। আমার হাসার পরে এমন একটা কাজ ঘটলো যেটা আমি স্বপ্নেও ভাবতে পারলাম না। মিম আমার গালে ঠাস ঠাস করে 2টা চোর মারলো। এমনভাবে চোর মারলো আমার গাল দিয়ে যাতে ধোঁয়া বের হয়ে যায়, এমন অবস্থা আমার। ইসরাত বলল, তোকে বন্ধু বানানোটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে, আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। ও এটা বলেই চলে গেল, আর আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে। শেষমেশ কিছুই করতে পারলাম না। অবশেষে আমাদের এতদিনের বন্ধুত্বটাও শেষ। কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে, তবুও কিছুই করার নেই। কান্না ভেজা চোখ আর বুক ভরা কষ্ট নিয়ে বাসায় আসলাম। এসেই শুয়ে পড়লাম। বালিশটাও ভিজে গেছে পুরনো স্মৃতিগুলা মনে করতে করতে। প্রতিদিন ইসরাতকে ফোন দিয়ে ঘুম পাড়াতাম, আবার ফোন থেকে ঘুম থেকে জাগাতাম। দিনে তো 100 বারের উপরে ফোন দিবে, আর তো মেসেজ আসেই। আমাদের বন্ধুত্ব শেষ হলেও আমি ঠিক আগের মতোই ফোন দিতাম, মেসেজ দিতাম। ইসরাত খুব বিরক্ত ফিল করতো, তারপরও আমি কথা বলতে চাইতাম। হঠাৎ করে একদিন দেখলাম ইসরাত পার্কে বসে একটা ছেলের সঙ্গে হেসে হেসে কথা বলছে। এটা দেখেই যেন আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। ওখানে আর দাঁড়িয়ে না থেকে সোজা বাসায় চলে আসলাম। বুকটা প্রচণ্ড ব্যথা করছে, তাই ভাবলাম ইসরাতকে একটা কল দেই। অনেকবার কল হওয়ার পর ইসরাত ফোন রিসিভ করলো। আমি বললাম, ইসরাত, বুকে অনেক ব্যথা করতেছে। ইসরাত বলল, ব্যথা করা ভালো, আর এখন আমাকে ডিস্টার্ব করবি না, কালকে আমার এক্সাম, তাই আর ডিস্টার্ব করিস না। আমি বললাম, ইসরাত, নাপা খেলে কি ব্যথা যাবে? ইসরাত বলল, হ্যাঁ যাবে, এখন আর ফোন দিস না প্লিজ। এখন পর্যন্ত কিছুই পড়া হয়নি। আমি বললাম, ইসরাত, কয়টা নাপা খাবো? ইসরাত বলল যে তোর যতগুলা ইচ্ছা মনে হয় ততগুলাই খা, আমাকে আর এখন ডিস্টার্ব করিস না প্লিজ, আমি কিছুই শিখি নেই এখনো। আমি শেষবারের মতো ইসরাতকে বললাম, ইসরাত, ভালোবাসিস? ইসরাত বলল, মন দেখ, এগুলা কথা কোনো মানেই হয় না, আমরা শুধু বন্ধু। আর তোর অনুরোধে কিন্তু আমি দ্বিতীয়বারটা বন্ধুত্ব না ভেঙে টিকিয়ে রাখছি। আরেকবার যদি এগুলো বলিস তাহলে আমাদের বন্ধুত্বটাও থাকবে না। আমি বললাম, আচ্ছা ইসরাত, রাখি। ইসরাত বলল, হ্যাঁ রাখ, আর ভবিষ্যতে যেন এমন কথা আর কোনো জীবনেও না শুনি। ওকে, এই বলে ফোনটা কেটে দিলাম। একসময় ইসরাত মেয়েটা আমার খুব খেয়াল রাখতো, এখন আর খেয়াল রাখে না, আর জিজ্ঞেস করে না যে মন কাউকে পছন্দ করিস কি না। আর আগের মতো কী করতে হবে সেটাও আর বলে না। হঠাৎ করে বুকের ব্যথাটা হঠাৎ করে বেড়ে গেল। বুকটা চিপ দিয়ে ধরে বিছানায় শুয়ে পড়লাম। খুব কষ্ট হচ্ছে,
আবার বিছানা থেকে উঠে আমাকে নাপা খেতে হবে। ভাবছিলাম কয়টা খাবো, ইসরাত তো বলেই দিয়েছে যে কয়টা ইচ্ছা খাইতে পারি। সবগুলো ওষুধ একবারে খেয়ে ঘুমিয়ে পড়লাম। পাখির ডাক পেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ইসরাত হঠাৎ ফোনটা চেক করে দেখে একটু শান্তি পায়। যাক, আজ আর কোনো SMS নাই, মিস কলও নাই। এই বলে ইসরাত পড়ায় মনোযোগ দিল। এই বলে ইসরাত পড়তে থাকে। হঠাৎ তার মনটা যেন কেমন কেমন করে ওঠে। তবুও শান্তি লাগছে যে আজকে এমন কোনো ফোন বা মেসেজ দেয় নাই। ছেলেটার কোনো কমন সেন্স বলতে কিছু নাই। যখন তখন ফোন দিয়ে বলে, ইসরাত এটা হয়েছে, ইসরাত এইটা করব, ওইটা করব, এটা খাবো, শুধু আমাকে বলে। বোরিং। সারাদিনে 5টা ঘন্টা কেটে যায়। ইসরাতের ফোনে কোনো SMS কিংবা ফোন কিছুই আসে না। হঠাৎ করে তার ফোনে একটা SMS আসলো। মেসেজটা দেখে বোরিং হ্যাপি দুইটাই হইলো। মেসেজটা ছিল গ্রামীণ কোম্পানির, তবুও খুশি হলো। মেসেজ পড়ে ফোনটা রেখে দিল। ফোন রেখে দিয়ে গ্রামীণ কোম্পানিকে হাজারখানেক গালাগালি করে। ঘড়ির কাঁটা ক্রমশ বেড়েই চলেছে, কিন্তু একটিবারের জন্য ইমনের মোবাইল থেকে কল আসে না। হঠাৎ তার মনে হলো যে ইমন তো ফোন দিয়ে বলেছিল ইসরাত বুকে ব্যথা। হঠাৎ করেই তার কপালে বাজ পড়ে যায়। সে ইমনের জন্য কেন চিন্তা করছে, কেন ইমনকে তো কেয়ার করতেছে বুঝতে পারতেছে না। এখন রাত 9টা বাজে, ইসরাত কোনো কিছুই পড়তে পারতেছে না। বারবার ইমনের কথা মনে পড়ছে। ইমনের মেসেজ তো তার কাছে বোরিং লাগতো, কিন্তু এখন সে কেন ইমনের মেসেজ পড়তেছে। ইসরাতে তো কিছু না ভাবে নিজে ইমনের নাম্বারে ফোন দেয়। তো আজকের গল্পটা এইটুকুই। যদি গল্পটা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন প্লিজ, আর গল্পের নেক্সট পার্ট লাগলে পরে কমেন্টে জানাবেন।